আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল কাদের টেক ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসছি ইন্ডিয়ান মেডিকেল ভিসার তথ্য নিয়ে। যারা বলেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা বারবার রিজেক্ট হচ্ছে, মেডিকেল ভিসা দিচ্ছে না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আলোচনা করব কেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিজেক্ট হয়। তো সম্মানিত দর্শক, আপনারা এমন অনেকে আছেন যাদের খুব ভালো ডকুমেন্টস আছে এবং আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক থাকা সত্ত্বেও আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাচ্ছেন না, বারবার রিজেক্ট করছে। আপনি জমা দিচ্ছেন, হাই কমিশন রিজেক্ট করতেছে। এর কারণটা কি? আজকে মূলত এই আলোচনাটাই করব। এর অন্যতম কারণ হচ্ছে আপনাদের প্রসেসিংয়ে কেন মেডিকেল ভিসা রিজেক্ট হয়। এর অন্যতম সমস্যা হচ্ছে প্রসেসিং। আপনি যদি সঠিকভাবে প্রসেসিং করতে না পারেন তাহলে আপনার মেডিকেল ভিসা অবশ্যই রিজেক্ট হবে। এখন প্রসেসিংটা কিভাবে করবেন আপনারা? প্রসেসিংটা হচ্ছে, আপনারা প্রথমে আপনাদের যে ডাক্তার দেখিয়েছেন আপনার পেশেন্টের জন্য, সেই ডাক্তার যে কাগজগুলো দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে, যে মানে টেস্টগুলো করতে দিয়েছে, টেস্টগুলো আপনারা করেছেন কিনা, এই টেস্টের কাগজগুলো নিয়ে সেম ডিপার্টমেন্টের, আপনার পেশেন্ট যদি হয় হার্টের রোগী তাহলে কার্ডিওলজি যে ডিপার্টমেন্টটা আছে হার্টের, এই ডিপার্টমেন্টেরই একটা ডাক্তারের কাছে আপনি আবেদন করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। ভারতে, আপনি ভারতে যে হসপিটালে ডাক্তার দেখাইতে চাচ্ছেন ওই হসপিটালের সেম ক্যাটাগরির একটা ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, সেম ডিপার্টমেন্টের। এটা হতে পারে হার্ট ডিপার্টমেন্ট, হতে পারে কিডনি ডিপার্টমেন্ট, হতে পারে গ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্ট, ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্টের হোক। আপনি যে ডিপার্টমেন্টের রোগী আপনি সেম ডিপার্টমেন্টের একটা ডাক্তারের কাছে আবেদন করবেন দেখানোর জন্য, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভারতের থেকে। তো সেম যদি আপনার ডিপার্টমেন্ট থাকে তাহলে আপনি ভিসা পেতে খুব সহজ হবে। এটার পরে যখন আপনাকে ভারতের একটা হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং একটা আয়ুষ লেটার দিবে, তখন ওই আয়ুষ লেটারটা নিয়ে আপনি আবেদন করবেন। এখন আয়ুষ লেটারটা নিয়ে আবেদন করার পরে আপনি যখন জমা দিবেন তখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা সাথে রাখতে হবে, আপনার বিদ্যুৎ বিলটা সাথে রাখতে হবে, অথবা পানির বিল বা গ্যাস বিল, যার কাছে যে বিলটা আছে সেই বিলটা সাথে রাখবেন আপনার ফাইলের সাথে। আর এটা হতে হবে খুবই কাছাকাছি। যেমন এখন ফেব্রুয়ারি মাস চলছে, আপনার যদি জানুয়ারি মাসের বিলটা আসে ফেব্রুয়ারি মাসের দিকে, তো জানুয়ারি মাসের যে বিলটা আপনি পরিশোধ করছেন ওই বিলটা আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচড করবেন, ফটোকপিটা। তারপর হচ্ছে আপনার প্রফেশন যেটা আছে, আপনি যদি চাকরি করেন আপনাকে একটা এনওসি দেখাইতে হবে, অর্থাৎ কোম্পানি থেকে একটা নো অবজেক্টিভ লেটার আপনাকে দেখাইতে হবে, এবং সেটা অবশ্যই এইচআর বা কোম্পানির মালিক সে নিজে দিতে হবে। তারপর হচ্ছে যদি আপনি বিজনেস করেন, ছোটোখাটো ব্যবসা বা বড়সড় ব্যবসা, এক একজন মানুষ এক এক ধরনের ব্যবসা করে থাকে। তো আপনি যে ক্যাটাগরির ব্যবসা করেন ওই ক্যাটাগরির ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে যদি আপনি চাকরি না করেন, এনওসির পরিবর্তে। অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে। যদি ব্যবসার ধরন বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও অন্যান্য কিছু দেওয়া লাগতে পারে, যেমন ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, আদার্স অন্যান্য কিছু। এছাড়া তার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে পুরানা, নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিবেন না যেটা রিসেন্টলি করছেন শুধু ভিসা পাওয়ার জন্য। এরকম হলে আপনার এই স্টেটমেন্টে আপনি ভিসা পাবেন না। আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনার পূর্বে ছিল, অনেক আগে থেকেই আপনি লেনদেন করতেছেন, খুব রিসেন্টলি এটা নতুন করে খোলেন নেই, এমন একটা অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। এবং সেই অ্যাকাউন্ট আপনার রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার মতো লাগবে।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এবং ভিসা করার জন্য আপনি ইন্ডিয়াতে যদি যান, তাহলে সেক্ষেত্রে এই খরচটা আপনার ন্যূনতম খরচ, এই খরচ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তারপরে হচ্ছে আপনার যে বাংলাদেশে যে ডক্টরগুলো দেখিয়েছেন সেই ডক্টরের প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো লাগবে, যে টেস্টগুলো আপনাকে করতে দিয়েছে, টেস্টগুলো করার পর ডাক্তারকে দেখিয়েছেন কিনা। অনেকে হচ্ছে কি করে, এখানে ভুল করে একটা, এটা হচ্ছে আপনার ডাক্তার যে দেখিয়েছে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা দেয় এবং টেস্ট করার পরে কিছু রিপোর্ট দিয়ে দেয়। এটা আসলে একটা ভুল পদ্ধতি। আপনি যে ডাক্তার দেখিয়েছেন, একবার ডাক্তার দেখিয়েছেন, সেই ডাক্তার আপনাকে টেস্ট দিয়েছে, আপনি টেস্ট করাইলেন, টেস্ট করানোর পর এই রিপোর্টগুলো আবার ডাক্তারকে দেখিয়েছেন কিনা সেদিকে নজর রাখতে হবে। শুধু আপনার রিপোর্ট দিলেই কিন্তু আপনার ভিসা পাবেন না। আপনি রিপোর্টগুলো নিয়ে আবার পুনরায় ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আপনাকে কি বলল, ডাক্তার প্রেসক্রিপশনে আপনার লিখে দেয় যে আপনার বর্তমান সিচুয়েশনটা কোন অবস্থায় আছে, বুঝতে পারছেন? তো বর্তমান সিচুয়েশনটা কি এটা ডাক্তার বুঝবে, বোঝার পরে তারপর প্রেসক্রাইব করবে। তো যদি এরকম আপনার প্রেসক্রিপশন থাকে, তাহলে আপনি ওই কাগজগুলো নিয়েই একবারে জমা দিবেন। শুধু ডাক্তার রিপোর্ট দিল, মানে টেস্ট দিল, এই প্রেসক্রিপশন দিয়ে হবে না। টেস্ট দিছে এবং টেস্ট করার পরে আবার পুনরায় আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, সেটাও প্রমাণ থাকতে হবে। এবং টেস্টগুলোতে আপনার রিপোর্টগুলোতে কি আসছে, আপনার পরিস্থিতি কি ভালো নাকি খারাপ, এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বাভাবিক থাকেন, ছোটোখাটো একটা সমস্যা, তাহলে আপনাকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা নাও দিতে পারে হাই কমিশন। কারণ হচ্ছে আপনি স্বাভাবিক, আপনি এখানে থাকলেই তো চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারেন, আপনি কেন ইন্ডিয়াতে যাবেন? যদি আপনার রোগটা, অসুস্থতা খুব গুরুতর হয়, তাহলে আপনাকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিয়ে দিবে। আপনার এরকমভাবে যদি আপনি প্রসেসিং করে থাকেন, তাহলে আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা খুব সহজে পেয়ে যাবেন। অন্যথায় আপনার মেডিকেল ভিসা পাইতে খুব কষ্ট হয়ে যাবে, বারবার জমা দিবেন, বারবার রিজেক্ট করবে। আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন, যাকে দিয়ে প্রসেসিং করাচ্ছেন, আপনি হয়তো তাকে মনে মনে একটু খারাপও ভাবতে পারেন বা অন্যরকমও ভাবতে পারেন, কিন্তু আসলে মূল কথা হচ্ছে আপনার ডকুমেন্টস যদি অ্যাকুরেট না থাকে, তাহলে আপনি ভিসা পাবেন না। আপনি যতবারে জমা দেন, আপনি একবার জমা দিয়েছেন, দুইবার দিয়েছেন, তিনবার দিয়েছেন, পাঁচবার দিয়েছেন, 10 বারও যদি জমা দেন, তারপরেও আপনার ভিসা রিজেক্ট হবে। এর অন্যতম কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো অ্যাকুরেট আছে কিনা, আপনার প্রসেসিংটা ঠিক আছে কিনা, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো সম্মানিত দর্শক, আপনারা যদি এইভাবে প্রসেসিং করে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করেন এবং এম্বাসিতে যদি আপনারা এই ফাইলটা জমা দেন, তাহলে আশা করছি আপনারা খুব সহজে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন। এবং যারা প্রসেসিং সম্পর্কে বুঝবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমরা আপনাদের যত প্রশ্ন আছে আমরা উত্তরগুলো দিয়ে দিব। এবং যারা ফাইল গোছাতে বুঝেন না, ফাইল সম্পর্কে ধারণা নাই, ভিসা সম্পর্কে ধারণা নাই, তারা যদি চান তাহলে আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাকে এই ধরনের তথ্যগুলো শেয়ার করব। ভিসা জড়িত যত তথ্য আছে, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা শেয়ার করব। এজন্য আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। ঢাকা যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা গেইটে আমাদের অফিস, টেক ট্রাভেলও, এখানে চলে আসবেন। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফোন কলেও যোগাযোগ করতে পারবেন। তা আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এটা সমাধান করার একটা চেষ্টা করব। আমরা পরামর্শ দিয়ে চেষ্টা করব আপনার সমস্যাগুলো সমাধানের একটা রাস্তা দেখানোর জন্য। তো সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্ত থাকবে। যদি ভিসা জড়িত আরও কোনো তথ্য আগামীতে জানতে চান,
তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তাহলে ভবিষ্যতে ভিসা জড়িত যত তথ্য আপনাদের দরকার সে তথ্যগুলো আপনারা জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।